লাভপুরে তাঁতবান্দিতে তৃণমূল নেতার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি। লাভপুরে বিপ্রটিকুড়ি অঞ্চলে তৃণমূল নেতার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে লাভপুরের বিপ্রটিকুড়ি অঞ্চলে তাঁতবান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রবিবার ভোরে আগুন লাগার ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ, বিপ্রটিকুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইসমাইলের ভাই শেখ শের আলীর তিনতলা পাকা বাড়ি এবং সংলগ্ন গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই বাড়িতে তিনি হার্ডওয়্যার ও ভাঙাড়ির ব্যবসা পরিচালনা করেন। শেখ শের আলীর দাবি, ভোরবেলা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন বাড়ি ও সংলগ্ন গোয়ালঘরে দাও দাও করে আগুন জ্বলছে। এরপর লাভপুর থানায় এবং দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শের আলীর অভিযোগ, আগুনে ঘরের ভেতরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। পাশাপাশি গোয়াল ঘরটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই ঘটনার পেছনে বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করা কিছু দুষ্কৃতীর হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস। কিসের জন্য এগুলো? ক্যামেরা কিসের জন্য? ফোনটা বন্ধ করো না। ঢুকে যা ওই গ্যাসের বর্তন দাও। এইটা কোনটা গ্যাস? এইটা এই জানলাটা পাচ্ছ ঠান্ডা, এই জানলাটা দেখা দিক খোলা আছে। আমার অভিযোগ বলতে দাদা, আমরা ভোট হয়ে যাই, ভোট পূর্বতে দাদা যেহেতু পার্টি করতো, এখানকার অঞ্চল সভাপতি ছিল, আমরা তার ভাই, আমরা কোনো পার্টির দিকে যেতাম না। আমরা প্রথম থেকে বাবা থাকতে ব্যবসা আলাদা আলাদা সব সেপারেট, বাবা থাকতে 3 ভাগে 3 জায়গায় সেপারেট করে দিয়েছে। আমাদের কোনো যে ভাই ভাই মেল ছিল, দাদা থাকতো বোলপুরে, আমি থাকতাম এখানে, মেজু ভাই থাকতো গ্রামে। আমাদের ভোট হয়ে যায় আর যাই, হার জিত আসেই, হেরে চার করেছে। আমরা গ্রামে থাকতাম, এখানে এসে দোকান খুলিয়ে সব ঠিকঠাকই ছিল। রেজাল্টে 1 মাস পর এসে কিছু লোক আমাদের গ্রাম থেকে এসে, আশেপাশেও কিছু লোক ছিল মদত, তারা ফিল্ড আসান ছিল এসে আমার দোকানটা, আমি দোকানে বসে আছি, কিছু লোক এসে আমাকে বলে যে দোকানে বাইরে এসো। আমি তাদের বলি যে ভেতরে এসো তোমরা, তারপর না তুমি বাইরে এসো। আমি বাইরে গেলাম, যে বলে যে দোকান টোকান যা আছে সব লাগিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাও। কারা বলতে? কিছু যারা এখন বিজেপি বলে দাবি করছে, যারা তারা যে আমাদের দলগত নির্দেশ, এখন এখানে থাকা যাবে না। আমরা দেখো তো আমার সাথে কি সাথে, আমি তো পার্টি মাটি কিছু করি না, যা করেছে দাদা করেছে। তোমার দাদাকে যা শাস্তি দিবার সেটা প্রশাসন থেকে হোক, যা থেকে হোক দিবে, সেটা আমাদের আমাদের কোনো ই নাই। আজ কি ঘটনা ঘটেছে? বলি এক ধার থেকে বলি দাদা, যেটা হয়েছে সেটাই বলছি। দোকান লাগিয়ে দিয়ে চলে যায়, আমি দোকান লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাই, ওরা কিছুক্ষণ পরে এসে ওরা একটা তালা মেরে দিয়ে চলে যায়। বেশ চলে গেল আমাদের, কিন্তু তাও আমি বললাম যে আমার তাও ঘর নেই, এটাই ঘর, আমার ফ্যামিলিটা কমসে কম এখানে থাকতে দেন। তো না, থাকা যাবে না, তুমি যা তোমার শ্বশুরবাড়ি চলে যাও। আমি সে মতো আর কথা না বেরিয়ে শ্বশুরবাড়ি চলে যাই, থাকি ওখানে। তারপর কোনো অসুবিধা ছিল না, এখানে একবার করে আসা যাওয়া করতাম আর করতাম, ফ্যামিলি আমাকে থাকতে দিত না। তারপরে যেতে যেতে 25/6/2026 রাত্রে একটা ঘটনা ঘটে, আমি জানি না খুব। 26 তারিখে দুপুরবেলায় আমাকে আমার ছাগলগুলো যে দেখাশোনা করে সে লোকটা ফোন করে আমাকে, যে এই ব্যাপার, ও অন্যজনা ফোন দিয়ে ফোন করে যে তোমার বাড়িতে সিসি ফুটেজগুলো ভাঙা, মেন গেটের দরজা ভাঙা, দেখা ছোট বান তালা মেরে দিয়ে চলে গেছে। বেশ, আমি তখন বর্ধমান আছি, ডাক্তার বাড়ি এসেছি, বাড়ি যাই দিয়ে দেখছি। আমরা বাড়ি এলাম সন্ধ্যা 6টা নাগাদ, এসে চান টান করে আর করে কিছুক্ষণ পর আমি এসে দেখি তালা মারা, সিসি ফুটেজগুলো ফুল সব ভাঙা। আমরা এসে ওসি সাহেবকে ফোন করি যে স্যার এ হয়েছে। ওই সাহেব বললো বেশ ঠিক আছে, তুমি একটা কমপ্লেন দাও। স্যার তাহলে বাড়িতে যে তালা মেরে দিকে যা গেছে, ভেতরে মালটাল চুরি হয়েছে কি না হয়েছে সেটা তো আমরা জানি না। তা বললো তাহলে এক কাজ করো, ওদের তালাটা ভেঙে দিই, তুমি একটা নিজের তালা মেরে দাও। আমরা তালা ভেঙে উপর উঠে দেখি দাদার ঘরে পুরো যে রুমটা দাদা থাকতো, দরজা ভাঙা আর ভাঙা, পুরো সিসি ফুটেজের যে হার্ড ডিস্ক থেকে মনিটর থেকে A to Z, আমাদের এসআইয়ের জন্য বাবা মায়ের যে দলিল, দাদুর দলিল সব ওই বাড়িতে ছিল। আমার 3 ভাই দলিল টলিল বাবা থাকতে যেগুলো দিয়ে গেছে বন্টন আমার, সব ওইখানে ছিল। আমাদের কন্ট্রাক্টের লাইসেন্সের ফাইল, ইনকাম ট্যাক্সের ফাইল, ব্যাংকের পাসবুক থেকে A to Z যা নথি ছিল সব নিয়ে চলে গেছে। আমরা বেরিয়ে এসে আমার রুমে যে দেখছি, আমার রুমে এলসিডিটাও সমস্ত নিয়ে চলে গেছে। কিছু না অল্প কিছু ছিল, 40 টাকা ছিল আমার স্ত্রীর, সেটাও দেখছি নাই। যাই হোক, আমরা বেরিয়ে এসে ওই সাহেবকে আবার জানাই ফোন করি যে স্যার এই ঘটনা হয়েছে।
ওই সাহেব আমাদের বললো যে একটা কমপ্লেন দাও। আমরা 26 তারিখে যে কমপ্লেন একটা দিয়ে আসি ওসি সাহেবকে, ওই সাহেব দেখা করলাম। ওই সাহেব বললো বেশ যাও, আমরা তদন্ত করে দেখছি। বেরিয়ে আসে ওসি সাহেব হয়তো পুরো ভরসা হলো যে না স্যার আমাদের পাশে আছে, আস্থা দেবে। আসার পথে আমাদের সাথে আমাদের এমএলএ সাহেব, উনি যিনি এখন আছেন বর্তমানে, দেবাশী উজা, ওনার সাথে দেখছি লাগাটা উনি দাঁড়িয়ে আছে। নেমে আমরা ওনার সাথে বললাম যে স্যার হচ্ছে, পুরো ঘটনাটা খুলে বললাম যে স্যার আমরা তো পার্টিমাটি করি না, মিঠু যা করেছে, মিঠুর আইনগত 8-10টা কেস দিয়েছে, আরো কোনো যদি থাকে সেটাও সে ভোগ করবে। আমাদের আপনি সার্বিক দিদি খবরলেন, আমরা যদি পার্টিতে কোনো জায়গায় ইনভলভ থাকি, তা আপনি যেটা শাস্তি দেন আমার মাথা পেতে নেবো। যে কাউকে হুমকি দেখে আর দেখে, টাকা তোলা দেখে আর থেকে, কেউ যদি কেউ বলে যে আমার ভাইরা কাকারা যদি কিছু করেছে, তারা মাথা পেতে নেবো। উনি আমাদের ভালো আশ্বাস দিল যে দেখ আমরা এসে তুই কি আমার ক্ষতি করেছিস না কি করেছিস। উনি আমাদের প্রচন্ড হেল্প কথা বললো, খুব ভালো লাগলো কথা শুনে যে উনি এত ভালো কথা বলে আমাদের হাতে। উনি বললো ভাই বাড়ি যা, আমাদের এখানকার একজন ছিল বলে দিল বন্ধু। যে এই ব্যাপারটা দেখ। একজন ওখানে পৌঁছলো, তার বাড়ি হচ্ছে আমনাহার, হোসেন বলে নাম। উনি তাও তো ঢুকলো, উনি বললো এই ব্যাপারটা দেখ কি হয়েছে, আর এই নোংরামিগুলো কে করছে বা কারা করছে দেখ। আমি ওকে একটা বললাম যে আমাদের যাই হয়েছে স্যার, আমাদের ডকুমেন্টস গুলো যেন কোনো রকম উদ্ধার করে দেন, কেন ওগুলো তো আমাদের নথি সবই আছে, ওগুলো উদ্ধার করে দেন। উনি আমাদের আশ্বাস দিল, ব্যাপারটা ওকে বলে দিল, দু একজনকে বহনও করে দিল যে বেশ দেখছি। আজকে কি হয়েছে আজকে? তারপর আমরা জানি না, ওখান থেকে চলে না হাকুর হাতে কথা বলার বলে প্রশ্ন বললো যে আমি ভাই 2-5 দিন টাইম দাও, আমি দেখছি। গ্রাম অঞ্চলগত নিয়ে আমার বসি একবার, বসার পর আমরা বাড়ি চলে আসি। এসে বাড়িতে যেমন থাকি আমরা এখানে তো থাকি না, আমরা থাকতে দেয় না, বাড়িতে চলে যাই। ঘুমিয়ে আছি, সকালে রাতের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমরা জানিও না, রাতে কেউ ফোন করে না, জানিও না। আপনারা কখন জানতে পারলেন? আমাকে 6টা 20-তে ওই লোকটা ওই বাড়িতে যে ফোন করে, সে ফোন করে বলে যে তোমার বাড়িতে প্রচন্ড ধোঁয়া উঠছে, আগুন লেগেছে। এসে আমি ঘুমিয়ে আছি, উঠলাম তাড়াতাড়ি, এসে দেখছি এই অবস্থা। আমি সঙ্গে সঙ্গে এসে আমাদের এখানে যে ভিলেজ পুলিশ আছে তাকে ফোন করলাম, সে করলো, আর ফায়ার ব্রিগেডের নম্বর দিল, তাকে ফোন করলাম, ফায়ার ব্রিগেড এসে সব আগুন টাগুন নিভে এলো আর করলো। কারা করেছে মনে হচ্ছে এগুলো? কারা করছে, যারা এখন যারা বিজেপি বলে এখন যারা দাবি করছে তারাই করবে। এখন তো দাদা কাউকে তো না দেখে তো আমি নাম করতে পারবো না। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের এমএলএ সাহেবের কাছে যে পুরো তদন্ত হোক, কে বা কারা করেছে। এমএলএ আমাদের ওসি সাহেব যদি, যেহেতু ওনার প্রতি প্রচন্ড আস্থা আছে এমএলএ সাহেবের প্রতি, ওসি প্রতি, উনি ফুল তদন্ত করুক যে কে বা কারা করেছে। আমাদের এখানে যে দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল যারা ডিউটি করছিল, 4টা অব্দি ডিউটি ছিল, 4টা অব্দি ডিউটি ছিল, তার মধ্যে ওরা যেটা বললো যে এখান থেকে একটা গাড়ি পাওয়া গিয়েছিল 11:30 নাগাদ, 11:30 এরকম হবে নাগাদ। সে গাড়িটা একজনের বাড়ি হচ্ছে তিলটুকুড়ি, একজনের বাড়ি হচ্ছে তাঁতবন্দি, আরো কিছু লোকে দেখা গিয়েছে, সেটা এখনো আমরা শিওর নাই। তাহলে এটা প্রশাসনের আবেদন যে উনি এই ব্যবস্থাটা একটু দেখুন, যেন ন্যায্য হয়। আপনার নাম? আমার পার্টির মধ্যে কোনো তো ইনভলভ নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ শের আলী। কি ঘটনা ঘটেছে? আমাদের কোনো অভিযোগ কিছু নেই। আমরা দুই ভাই, আমরা কোনো পার্টি ফাটির বিষয়ে থাকতাম না, কোনো বিষয়ে আমরা চাষবাস করে খাই, ঠিক আছে। আর এখানে ব্যবসাটাই আমাদের জীবিকা। এটা কিসের ব্যাপার? হ্যাঁ, এটা আমাদের একটা হাংরি কিস ক্রাপের ব্যবসা আছে, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম টেন্ডেন্সিলের একটু ব্যবসা আছে, ঠিক আছে। আর চাষবাস করে খাই আমরা দুই ভাই, ঠিক আছে। দাদা পার্টি করেছে, দাদা পার্টির পর তাকে কেস দেওয়া হয়েছে, তাতে আমাদের কোনো কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু এই যে একের পর এক আমাদের উপরে প্রচুর অত্যাচার করছে, হ্যাঁ, আমাদের মালপত্র নিয়ে খুব করছে, এই বাড়ি ঘর তো সব জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের সম্ভব যারা বিজেপি বলে যারা দাবি করছে, 4 তারিখের পর 12টার পর যারা বিজেপি হয়েছে, 12টার পর সেই সব লোকের উপরে করছি। আন্দাজে তো কিছু বলতে পারছি না। আজকে হ্যাঁ, কি দেখলেন এখানে? আমাদের ঘর দৌড় এসে সব জ্বালিয়ে পুড়ে দিয়েছে, এখন সবকিছু আমাদের নথিপত্র সব চুরি করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আগুন লাগিয়েছে কখন জানতে পারলাম যে আপনাদের আগুন লেগেছে? আমরা 6টা থেকে 6:30 নাগাদ আমরা জানতে পারি, ভাই আমাকে ফোন করে যে এরকম ব্যাপার, এই অবস্থা। আমরা সেই খবর শুনে আমরা ছুটে আসি, ফিল্ডে এসে দেখি যাও করে আগুন ধরেছে, ফায়ার ব্রিগেড এসে সব আগুন টাগুন নিভাই। হ্যাঁ, তারপরে এসে তো আপনাদেরকে সব খবর দেওয়া হয়। এবারে বাকিটা এসে তো আপনি সবটাই দেখতে পাচ্ছেন। তা প্রশাসনের কাছে একটাই দাবি যে এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখা হোক। আমাদের একটাই দাবি, কে বা কারা করেছে, আমাদের সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটা উদ্ধার হলে সবকিছু ধরা পড়বে, কারণ ওর মধ্যে সবকিছু রেকর্ড আছে। কারণ সিসিটিভি ফুটেজের মধ্যে কে তালা লাগিয়ে গেছে, কে তালা মেরেছে, আমাদের ভাঙচুর কে করেছে না করেছে সবটাই ওর মধ্যে আছে। ওই সিসিটিভি হার্ড ডিস্কটা উদ্ধার হলে সবকিছু জানতে পারবো। তা প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের এমএলএ কাছে একটাই দাবি, আমাদের সিসিটিভি ফুটেজটা মানে তদন্ত করে একটু উদ্ধার করলে সত্যটা সামনে আসবে। নমস্কার, আমার নাম শেখ ইব্রাহিম।